সাথে আদর আপ্যায়নের আচরণ করবা। স্বামী আসার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে হাসি মুখে কথা বলবা, যাতে স্বামীর দিলটা ঠান্ডা হয়ে যায়, তোমার জন্য জান্নাতের 2টি দরজা খুলিয়া যায়। স্বামী মাঠের থেকে আসার সঙ্গে সঙ্গে গরম কালে ফ্যান চালায় দাও, তাল পাখা দিয়ে বাতাস দাও। হাদিসে আছে যদি পাখা দিয়ে বাতাস দিতে যায়া স্বামীর গায়ে পাখা দিতে বাতাস দিতে গিয়ে এ পাশ থেকে নিয়া ওই পাশ পর্যন্ত নেওয়ার আগে তার আমল নামায় প্রত্যেক বারে বারে 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সব লেখা হইয়া যায়। স্বামীর গায়ে থেকে একটা ঘামাচি মেরে দিলে 7 ভরি স্বর্ণ দান করার সব। তোমারে তো এই ট্রেনিং নিতে বলা হয়েছে, তোমারে তো মাস্টারি আর প্রফেসরি ট্রেনিং নিতে বলা হয় নাই। এই জন্য মহিলাদের বিয়ে আল্লাহ রাসূল বলেন 12 বছর পার হওয়ার পরের থেকে তাদেরকে আব্বাই যদি গার্জিয়ানে যদি বিয়ে দেওয়ার চেষ্টা না করে, আর এই বিয়ের চেষ্টার অভাবে সে যদি অন্যায় করে, সম্পূর্ণ অন্যায়ের গুনাহ গার্জিয়ানের আমলনামায় জমা হবে। হুজুর বুঝলাম, তাহলে মেয়েকে বিয়ে দেবো। ছেলেদের বিয়ের বয়স কি? হুজুর কয় ফাইজা বালাগা ফালজুজা বিজু, ছেলেদেরকে বিয়ে দাও বালে হওয়ার সাথে সাথে। যুবকরা শুনিয়ে খুশিতে বাগবাগ, এই তবেতে করছি বিয়ে দিতে আমাকে দেয় না, আজকে ধরা খাইছে নাসির হুজুরের কাছে। আল্লাহু আকবার। বুড়োরা কয় হুজুর বিয়ে দেবো, করিয়ে খাবে কি? সব অকর্মা, ইনকাম নাই। বিয়ে দেওয়ার পর আমার কুলার ধান চুরিয়ে নেবেছে, শ্বশুর বাড়ি যাবে, আমার মেহগুনি বাগান সাফ করে দেবে, মাছ বাগান কাটে সাফা করে দেবে, হুজুর পকেট মার দেবে। হুজুর এগুলো তো আকারমা, কামাই নাই, রোজগার নাই। আল্লাহ কয় ওই চিন্তা বুড়ো তোমার করা লাগবে না। কোরআনে কারীমের আয়াত আল্লাহ কয় ইনয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। হুবহু আয়াত বিয়ের আয়াতের এই যে আয়াত শুরুতে পড়েছি, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম আসনা বিসব ইনয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। বিয়ে দিয়ে দাও যদি তারা অভাবী হয়, ফকির হয়, ইনকাম সোর্স না থাকে, ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ের পরে তাদেরকে সচ্ছল করে দেবে, ধনী বানায় দেবে। আল্লাহ কয় মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওরে তোমার রুজির চিন্তা তোমার নাই, রুজি দেয় জোরে বলেন কে? আল্লাহ কয় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ওরে তোমার রুজি যেমন আমি দিয়েছি, তোমার বউ বাচ্চা যারা হবে, নাতি নাতনি পুতা পুতনি সবগুলো রুজি আমি দেব। ওই চিন্তা তোমার করা লাগবে না। তুমি সমাজ সুন্দর করো, আদর্শ মুসলিম পরিবার করো, বিয়ে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাজি হলাম, বিয়ে দেবো। মেয়েটা কেমন হবে একটু বলে দাও। আদর্শ মুসলিম পরিবার গড়ো, মেয়েটা কেমন হবে? এবার আল্লাহ বলতেছেন দোস্ত আপনি বলে দেন মেয়ের ডেফিনিশন, মেয়েটা কেমন হইলে ভালো হয়? হুজুর বলতেছেন তুনকাহুল মারআত, এই মিশকাতুল মাসাবি 2য় খণ্ড, মিশকাত শরীফ 2য় পাঠের একেবারে প্রথম দিকের হাদিস। হুজুর বলেন তুনকাহুল মারআতু লিআরবা। স্বাভাবিকভাবে ছেলেরা মেয়ে বিয়ে করতে যে 4টে দিক তাকায়। লিজামালিহা, 1 নম্বরের রূপের ভক্ত। সারা দুনিয়ার সবাই নিজের চেহারার দিক তাকায় না। মেয়েটা হতে হবে প্রিয়াঙ্কা চোপড়া। তুমি তো পছন্দ, তোমারে পছন্দ আরে না, আরে তাই সে নিজেকে ওসার মতো, অথচ উনি খোঁজে একেবারে চলচ্চিত্রের নায়িকা। ভাই ঠিক আছে, পাইলে ভালো। তুমি কালমারা তুলি আর ভাই 1 নম্বরে লি জামালিহা, রূপ দেখে বিয়ে করে। 2 নম্বরে লি হাসাবিহা, বংশ দেখে বিয়ে করে। আমার বাড়ি দূরে, আমি থাকি তো লক্ষণ পাড়া, এই এলাকার থেকে যদি সৈয়দ বংশের একটা মেয়ে নিতে পারি, আমার পায়ের নিচে মাটি শক্ত হবে, এই বলে ভালো বংশ খোঁজে 2। 3 নম্বরে লি মালিহা, শ্বশুর খোঁজে মালদার পার্টি, শ্বশুরের 1 বাপের 1 মাইয়া, শ্বশুর 200 বিঘে জমির মালিক। ওই মেয়ে বিয়ে করতে পারলে বুড়ো মূর্তি যে দেরি, আমার 100 বিঘে মালিক হতে দেরি হবে না। এইরকম একদল পার্টি ধন জন খোঁজে। 3 নম্বর। 4 নম্বরে হুজুর বলেন লিমাল লিদিরিহা। 4 নম্বর আরেক শ্রেণীর যুবক আছে আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, দাড়িওয়ালা, সুন্নাতওয়ালা। এই যুবকরা রূপের অর্থ ভক্ত না, বংশের অর্থ ভক্ত না, ধনের অর্থ ভক্ত না, ওরা হলো দিনের ভক্ত। কারণ ওরা জানে, হাদিস পড়েছে আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার সবকিছু মানুষের ভোগ সামগ্রী, জোরে বলেন ঠিক না ঠিক না? তবে পুরুষের জন্য সর্বোত্তম ভোগ সামগ্রী কি তা কি জানো যুবক? আল্লাহ রাসূল বলেন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। একজন পুরুষের জন্য দুনিয়ায় সবচাইতে উত্তম ভোগ সামগ্রী হলো সুন্দরী, রূপসী, গুণবতী, ধার্মিক একটা দিনদার ভদ্র স্ত্রী। এর চাইতে বড় নিয়ামত জীবনে পুরুষের জন্য দ্বিতীয় হইতে পারে না। ঠিক না ঠিক না?
আমার কাছে শতাধিক রিপোর্ট আছে, কোটি কোটি টাকার মালিক, 3000-4000 কোটি টাকার মালিক। ও দোস্ত রে, বউ নিয়া বউটা তার কাছে আসে না 1-2 বছর। এই এক জায়গা দুইজন থাকে না, দুইজন দুই বিল্ডিং এ ঘুমায়, স্বামী স্ত্রী দুইজনে কথা বলে না, স্ত্রীও কোটিপতি স্বামীও কোটিপতি, দুইজনের ভিতরে কোনো মিল মহব্বত আর ভালোবাসা নাই। ওই কোটি টাকার ভিতরে তাদের শান্তি আছে নাকি? কথা বলেন। ও দোস্ত রে, অভাবে অনাটনে সর্বাবস্থায় স্ত্রী যদি স্বামীর সাথে সুসম্পর্ক রেখে চলে, স্বামীর খেদমতে ব্যস্ত থাকে, ওই লোকটা হাজারো কষ্ট করলেও তার দিলটা ঠান্ডা থাকে কি থাকে না? এই জন্য দিনদার স্ত্রী, যদি ঘরের ভিতরে একটা দিনদার স্ত্রী আনতে পারেন, আল্লাহর রহমতে আপনার জন্য সোয়াবের জন্য নেটওয়ার্ক ব্যবসা খুলে দিলেন আপনি। বর্তমানে তাবলীগ ওয়ালারা কেউ থাকলে সাক্ষী দেন, কাকরাইল মসজিদের দুই পাশে 16 তলা বিল্ডিং হচ্ছে, দেখেছেন? এই দুটো হয়ে যাওয়ার পরে মাঝখানে যে পুরন মসজিদ আছে, এটা ভেঙে এটারও 16 তলা করা হবে। এই দুই পাশে যে 16 তলা বিল্ডিং হচ্ছে, এই টাকাটা কে দিল? হাসিনে খালেদা কেউ চাইরে না, দেয় নাই। এই টাকাটা দিয়ে নিজের মেধা দিয়ে, নিজের ইঞ্জিনিয়ারিং দিয়ে, নিজের প্রকৌশল দিয়ে বিল্ডিং তৈরি করতেছেন সম্পূর্ণ অর্থ যেই লোকটার, সেই লোকটার বাড়ি হলো ফরিদপুরের গোপালগঞ্জে। নাম বলবো না, জিজ্ঞেস করলেও বলবো না, গোপনে যে জানতে চাইলেও বলবো না, ইনশাআল্লাহ বলা নিষেধ। শুধু একটা কথা বলবো বলে ঘটনাটা বলছি দোস্ত। এই লোকটা ছিল সরকারি অনেক বড় অফিসার, ফ্যামিলি 4 সদস্য, স্বামী স্ত্রী 2 জন, আর ছেলে মেয়ে 2টা বিশ্ববিদ্যালয় পড়ে। পয়সার এত বেশি, 2 জনের 4 জনের জন্য 4টা দামি দামি গাড়ি, কের গাড়িতে কেউ চড়ে না, ছেলে মেয়েরা যার যার গাড়িতে চড়ে, যার যার জিন্দেগি তার তার হিসাব মতো চলতে আছে। শুক্রবার আসলে শুধু বুড়োই বাড়ি থাকে, আর ওই সদস্য 3 জন বউ তার কায়দায় চলে যায়, ছেলে মেয়ে যার যার কায়দায় পার্কে যে আনন্দ ফুর্তি করে। এই লোকটা একদিন বৃহস্পতিবারের সকালবেলা গাড়িতে বাসার থেকে বের হবে, অফিসে যাবে, ছেলে মেয়ে সব চলে গেছে, বউও যার 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 গাড়ি নিয়ে চলে গেছে। এবার ওনার গাড়িটাই শুধু পার্কিং এ আছে, গাড়ি স্টার্ট দিয়েছে, ড্রাইভার স্টার্ট নেয় না। উনি বলতেছেন অফিস টাইম হয়ে গেছে, এখন আর দেরি করা যাবে না, আমি রিক্সায় চলে যাই, তুই গাড়িটা নিয়ে আসবি, আমাকে জায়গায় নিয়ে আসবি। গেটের বাইরে এসে দেখি একটা রিক্সাওয়ালা আসে, রিক্সাওয়ালার চেহারাটা দেখে আমার বড় ভালো লাগতেছে, হাতছানি দিলাম, বাবা দাঁড়াও। দাঁড় করিল, বললাম অমুক অফিসের সামনে যাবে? জি স্যার যাবো। আমি এবার রিক্সায় উঠে বসলাম, জানতে চাইলাম কয় টাকা দেবো? কয় স্যার আপনি খুশি হয়ে যা দেন। আমি রিক্সায় উঠলাম, রিক্সাওয়ালার মাথায় একটা পাগড়ি, পরনে তার সুন্নতি গোল পায়ে গোল জুব্বা। আল্লাহু আকবার। এই রিকশাওয়ালা প্যাডেল মারে, হ্যান্ডেলের সাথে হাতে তাসবিহ ধরা, জোরে বলেন সুবহান। প্রত্যেক প্যাডেলে প্যাডেলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর জিকির শুনে আমি হতভম্ব হয়ে গেলাম, নিজের থেকে বুঝছি ঢাকা শহরের ওলি আল্লাহদের ভিতরে একজন, যদিও সে রিকশাওয়ালা হয়। ঠিক না ঠিক না? আমার জানা মতে বাংলার জমিনে অদ্বিতীয় রিকশাওয়ালা। প্রতিমধ্যে তার সাথে কথা বললাম না, যেহেতু আল্লাহর বান্দা জিকির আছে, তখন আমি নামাজ কালাম কিচ্ছুই পড়ি না, দিন ধর্ম সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই নাই। অফিসের সামনে নামাজ দেওয়ার পরে দেখি অফিসের গেট এখনো পিয়নরা খোলে নাই, ভিতরে কৌতূহল জাগলো, রিকশাওয়ালার কাছে একটু জানি, উনি ওই ডিপার্টমেন্টের এত বড় অফিসার যে উনার ওখানে আর স্যার বলার মতো উনার উপরে কেউ নাই। রিকশাওয়ালাকে সালাম দিয়ে বললাম, বাবা রে তোমার নাম কি? স্যার আমার নাম আব্দুল সালাম। আব্দুল সালাম তুমি কেমন আছো? এত বড় অফিসার কোনদিন এই রিকশাওয়ালাদের কাছে এগুলো জিজ্ঞাসা করে না, টাকা বামাইতে দিয়ে রাখতে খিরাইতে যায়। আব্দুল সালাম কেমন আছো? আব্দুল সালাম কয় স্যার বললে বিশ্বাস করবেন নাকি জানি না, বাংলাদেশে যদি 2টা সুখী লোক থাকে তার ভিতরে একটা আমি আব্দুল সালাম। ও আব্দুল সালাম, সুখের উপকরণ তোর কি আছে? স্যারের জানা মতে সুখের উপকরণ ব্যাংকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকা আর দামি দামি গাড়ি থাকা। জানতে চাইছে তোমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কি আছে? আব্দুল সালাম কয় স্যার গাড়ি আমার রিক্সা কান, ব্যাংক ব্যালেন্স আমার 1 টাকাও ডানি নাই, 1 টাকাও বামে নাই। স্যার আমার বাড়ি হলো পরের ভাড়া বাড়ি, আমি বসত করি। এত বড় অভাবের ভিতরে তুমি সুখী কিভাবে আব্দুল সালাম? বলবা কি অফিস খুলে নাই এখনো? স্যার সময় থাকলে একটু দাঁড়ান। স্যার আমি রিক্সা চালাইয়া রাতের বেলা বাড়ি যাই, ঈশার নামাজের আগে আমি বাড়ি চলে যাই, আর সারাদিন রিক্সা চালাই, একটাও তো আমার তাকবীরে উলা কাজা যায় না। জোরে বলি সুবহানাল্লাহ। জামাতে নামাজ পড়ি স্যার, ঈশার আগে বাসায় যাই, গেটের বাইরে থাকতে বেল দিয়ে একটা সালাম দেই, ঘরে ঢোকার সুন্নাত সালাম। কথা বলেন, ঘরে ঢোকার সুন্নাত, মুখে বলেন এই
ঘরে ফিরা কি কইতে হবে আসসালামু আলাইকুম পরের বাড়ি ঢোকেন আর নিজের বাড়ি ঢোকেন পরপর 3 বার সালাম আসসালামু আলাইকুম একবারে খুলে দিলি ভালো না হলে আবার আসসালামু আলাইকুম আবার আসসালামু আলাইকুম ফোন রিসিভ করে ফোন ধরে কি কইতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম কাবলাল কালাম সালামের আগে যদি হ্যালো কও তারপরে যদি সালাম দেয় ওই সালামের উত্তর দেওয়া লাগবে না অনেক বক্তা আছে আইসে স্টেজে বসে অনেক গল্প সল্প করে শেখে আসসালামু আলাইকুম ওর সালামের উত্তর দেওয়া লাগবে না সালাম হবে কালামের আগে হাদিস না আসসালামু কাবলাল কালাম কথার আগে সালাম হবে ও যুবকরা হ্যালো বটে বিলকুল বলবোই না রাজি আছি ফোনে হ্যালো বলবো বলবো না 10-12 যদি উত্তর না দেয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খ্রিস্টানদের শব্দে হ্যালো মুসলমানের শব্দ আসসালাম জোরে ঠিক না ঠিক না আমি শুনি এক যুবক কোন জায়গায় তার এক যুবকে ফোন দিচ্ছে তারে সালাম দিচ্ছে এ শোরে বাচ্চা কেমন আছিস স্পিকারটা শুনতে যাও কাজে হ্যাঁ খানকির বাচ্চা আছি ভালো সালাম দে এই কি কবর ভুলা মুসলমান আসসালামু আলাইকুম বলেন এই সিদ্ধান্ত নেওয়া যাবে আর হ্যালো বলবো সমস্যা আছে হ্যালো না বললে সগীরে কবিরে হবে আর হ্যালো ছাড়া সালাম দিলে সালাম ছাড়া হ্যালো বললে সগীরে কবিরে হবে কি হবে না অবশ্যই হবে তাহলে আর হ্যালো বলবো 10-12 যদি হয় তাহলে আসসালামু আলাইকুম ঠিক আছে আব্দুল সালাম কয় বাইরে থেকে সালাম দেই আমার বউ আর আমার ছেলেটা একটা মাত্র ছেলে 7-8 বছর বয়স দুইজনে একসাথে এসে গেটটা খুলে দেয় আমার ছেলেটা আমার হাত থেকে রিক্সাটা নিয়ে গ্যারেজে ঢুকায় বউ আবার হাত ধরে নিয়ে গরমকাল হইলে ঠান্ডা পানি আর সাবান তোয়ালে হাতে নিয়ে আমার বাথরুমের ভিতরে চলে যায় শীতকাল হইলে গরম পানি তৈরি করে রাখে সাবান আর তোয়ালে নিয়ে যায় আমার নিজে হাতে ধুয়ে বসে পরিষ্কার করে দিয়ে নিজে হাতে কাপড়টা পাল্টাই দিয়া হাত ধরে করে নিয়ে বসাইয়া তেল সোনো ক্রিম পাউডার মাখাই দিয়া আমার গরমকাল হইলে বাতাস দেয় শীতকাল হইলে কম্বলটা জড়াই দেয় দিলটা আমার ঠান্ডা হয়ে যায় জোরে বলেন ঠিক না ঠিক না আপনার এরকম করলে ঠান্ডা হয় কি হয় না আব্দুল সালাম এক একটা করে বলে আর ওই সার লম্বা লম্বা একটা শ্বাস ছাড়ে তার মানে ওনার কপালে হয় নাই এবার আব্দুল সালাম বলে স্যার ইশারা দেন দেয় দুই বার বেটা মসজিদে চলে যায় ইশার নামাজ পড়ে তাবলীগি নিসাব ফাজাইলে মাল ফাজাইলে সাদাকাত পড়া হয় এগুলো শুনে টুনে বাসায় আসি স্ত্রী আবার নামাজ পড়ে এক দস্তারখানে 3 জনের খানা একটা বড় প্লেটের ভিতরে 3 জনের খানা একসাথে আমরা তাবলীগি যে 3-4 জনে এক থালে খাই কিন্তু বাড়ি এসে আবার 4-4 থালে সেই খাই বলেন এক একজনে 2-2 থালে খাই আর ওখানে এক থালে 4 জন খায় আমার বাড়ি একটাই প্লেটে 3 জনের খানা হয় সুন্দর তরিকায় খাই সার বড় কোনো মাছ শাক কিনতে পারি না নরমাল ছোট মোটো করি বানা হালাতে চা কিনি প্রত্যেক রাতের খানাটা আমার কাছে ইফতারির মতো মজা লাগে দুনিয়ায় যত খানা খাইছেন ইফতারির চাইতে মজাদার খাইছেন কারণ সারাদিন ক্ষুধা থাকে যা খাই তাই ভালো লাগে খেচড়ি মেচড়ি সবই ভালো লাগে ঠিক না আব্দুল সালাম কয় রাতের খানা আমার কাছে ইফতারির মতো মজা লাগে এরপরে দোয়া কালাম পড়িয়া বউ বাচ্চাটার মাঝে রেখে দুইজনে শুয়ে পড়ি স্ত্রী নিয়ে আমার প্রত্যেকটা রাত এমন আনন্দে কাটে যেন প্রতিটি রাত আমার কাছে স্ত্রীর সাথে বাসনের আনন্দ উপভোগ করি কোনদিন আমি আগে উঠি কোনদিন স্ত্রী আগে ওঠে শেষ রাত্রে উঠে ওযু গোসল যা প্রয়োজন তা করে তাহাজ্জুদের নামাজ দুইজনে পড়ে এরপরে 12 তাসবিহ পালন করে দোয়া মোনাজাতে বসে যাই আমার কান্নাকাটিতে একটু শব্দ হয়ে যায় আমার কান্নার শব্দ শুনে আমার ছোট বাচ্চাটা উঠে আমাদের সাথে মোনাজাতে শরীক হয়ে যায় ফজর পর্যন্ত কান্নাকাটি করি 3 জনে আযান কইলে ঘরের ভিতরে সুন্নাত পড়িয়া 2 বাপ বেটা মসজিদে চলে যায় স্ত্রী আমার ঘরে নামাজ পড়ে আমরা 2 বাপ বেটা মসজিদে নামাজ পড়ে সেখান থেকে ফজর এরপরে ফজরের নামাজের পরে খুশুসি কাজটাছে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ কিন্তু আমি গরিব মানুষ অত সময় দিতে পারি না 40 মিনিট আমি খুশুসি কাজের কাজ করে ইশরাকের রক্ত হয়ে যায় ইশরাকের নামাজ পড়ে বাসায় চলে আসি এসে দেখি স্ত্রী আমার তিলাওয়াত করতেছে আমরা আসলে আমার স্ত্রী রান্নায় চলে যায় 2 বাপ বেটা তিলাওয়াতে বসে যায় এরপরে তিলাওয়াতের শেষের দিকে স্ত্রী রান্না শেষ হয়ে গেলে সিগন্যাল দেয় 2 বাপ বেটা গোসল করে এসে আবার দেখি এক দস্তারখানে 3 জনের খানা সুন্নতি কায়দায় খানা খাইয়া আউয়াল ওয়াক্তে চাষতের নামাজ পড়ে বাচ্চাটারে রিকশায় বসায় মাদ্রাসার দিকে নিয়ে রওনা দেই স্ত্রী আমার গেটটা খুলে দিয়ে সালাম দিয়ে আমাকে বিদায় দেয় যতক্ষণ রাস্তার পর পুরুষ চোখে না পড়ে ততক্ষণ আমার দিকে অবলোকন নজরে তাকিয়ে থাকে আমি আরেকদিন দেখি 2 চোখ বেয়ে পানি পড়তেছে রাতের বেলা এসে আমি জিজ্ঞেস করি তুমি আমাকে কালকে বিদায় দেওয়ার সময় কাঁদলে কেন স্ত্রী আমার গলা জড়িয়ে ধরে বলে আমি তো ঘরের ভিতরে আরাম
করি, আমার কোনো পরিশ্রম নাই, আপনি আমার ভরণ পোষণের জন্য নিচে পাকা রোডের গরম, উপরে সূর্যের তাপ, কি পরিমাণ পরিশ্রম করেন দেখে আমার মায়া লাগে। আমি আমার স্বামীরে কোনো সহযোগিতা করতে পারি না, তাই চোখ থেকে পানি চলে আসে। এমন একটা কথা যদি স্ত্রী স্বামীকে বলে, ওই স্ত্রী কি, ওই স্বামী কি জীবনে স্ত্রীর গায়ে হাত দিতে পারে? আমাদের সমাজে আইসিয়া এই করো ওই করো, তুমি ডাঙ্গাইছিলে, আমি কি ঘোড়ার গাছ কেটে বেড়াইছি? আমি গাঁজা খাইছিলাম বলছি, এই লাগে তাই দুটো মুকুর দিয়া দিই, ঠিক না? ঠিক না? আয় তুই বাড়ি কি এসছিস, আইলো লাঠির সবক পাবে, ঠিক না? এবার কই স্যার সারাদিন ঘুরি ফিরি নামাজ কাজা করি না, এই আমার জীবন যাপন স্যার, ইনকাম যা করি 1/3, 3 ভাগের 1 ভাগ মা বাবা বাড়ি থাকে তাদের জন্য পাঠিয়ে দেই, 2 ভাগ নিয়ে চলি, তাতে আমার 1 টাকা ডানিও নাই, 1 টাকা বামেও নাই। শুনা এবার উনি বলতেছেন, স্যার আপনার জিন্দেগি কেমন কাটতেছে? এবার স্যার বলতেছে, আব্দুস সালাম আমি দুনিয়ার জাহান্নামের ভিতরে জ্বলতে আছি। কি স্যার ঘটনা কি? ভাই অফিস থেকে বাসায় যায় রাতের বেলায়, নিজেরই বাড়ি নক করি, আঙ্গুলতে সুই কলিং বেলে চাপি, চাপতে চাপতে আঙ্গুল ব্যথা যায়, কেউ গেট খোলে না। এরপরে মুখে চিল্লানি শুরু করি, আমার চিল্লানোর জ্বালায় পাশের বাড়ির মহিলা ডেকে বলে, স্যার আসছে, তোমরা কি কানে খিলতে বসে আছো, দরজা খোলো না কেন? বউটা এসে আমার দরজা খুলে দেয়, ঝামটা মারে পাশারা ফিরে চলে যায়, চেহারাটা যেন ভুতুম পেশার মতো দেখা যায়। আমিও সালাম দেই না, সেও আমারে দেয় না। আমি পিছে পিছে গেটটা আটকায় আস্তে আস্তে যে দেখি বউ তার রুমের ভিতরে যে টেলিভিশন অন করা রয়েছে, শুয়ে দেখতে তালে আছে, ছেলে তার বান্ধবী নিয়ে, মাইয়ে তার বন্ধু নিয়ে, কাজের মেয়েটারও একটা বন্ধু আছে, সেও তা নিয়ে আনন্দ করে, আমার সাথে কেউ নাই। আমি যে নিজের কাপড় চোপড় নিজে পাল্টাইয়া ওযু গোসল করে খানার টেবিলে যাই, আব্দুস সালাম আজকে রাত্রের খবর শোন। খানা খাইতে যে দেখি বাজার যেভাবে করছি খানা সেভাবে নাই, বিলেতি খাওয়ার মতো আদা বিদে খানা, লবণের বাটি খুঁজে পাই না। বউরে ডাকলাম, সে আসলো না। মেয়েটারে কালাম, মা তুই লবণের বাটিটা দিয়ে যা। মেয়েটার আগে আগে এসে বাটিটা কোন জায়গা থেকে জোনাইনে টেবিলের উপরে রাখলো, নুনটুকু বলে বাটিটা লাগতে নিচেই পড়ে গেল। যাওয়ার সময় কয়, আব্বা তুমি বাসায় আসলে আমাদের অশান্তি, দ্বীপ জলের এত সুন্দর একটা শুটিং দেখতেছিলাম, তোমার জ্বালাইটা মিস করলাম। আর কি এই মেয়ের জীবনে পাওয়া যায়? মাসে 30 দিনের 25 দিন বউডারে আমি কাছে পাই না। আজকে রাত্রে মনে চাইছিল স্ত্রী কাছে থাকলে ভালো লাগতো, কত ডাকলাম দরজা খুললো না। আব্দুস সালাম মাস বলে কানতে কানতে আমার বালিশটা ভিজে যায়। সকালে একদিন আমি নাস্তা বাসায় পাই না, রেস্টুরেন্টে নাস্তা খাই, লাঞ্চ করি অফিসে, রাতের এই অবস্থা। ও আব্দুস সালাম তুই এই সুখের সন্ধান পাইলি কোথায়? ভাই স্যার আমি পাইছি কাকরাইল মসজিদে। যেরকম সুবহানাল্লাহ। আরে কাকরাইল মসজিদ কোন জায়গা তা চিনলি কি করে? ভাই আমি ছিলাম একজন মদখোর গাঁজাখোর, একদিন রিক্সা চালায় 3 দিন গাঁজা খাইতাম আর তাস খেলতাম, বাড়ি এসে বউরে পিটাই পিটাই বাপের বাড়ি পাঠাতাম, টাকা নিয়ে তাস খেলবো। বহুদিন এই করছি। হঠাৎ একদিন রাতের বেলায় শুয়ে আছে দুইজনে, স্ত্রী লাগতে উঠে আমার পা জড়িয়ে ধরে বলে, স্বামী গো আমি তোমারে কামাই করে খাবো, বাসায় বাসায় কাম করে তোমার জন্য টাকা পাঠাবো, তোমার হাতে ধরি পায়ে ধরি তুমি তবলিগে 3টে চিল্লে দিয়ে আসো। বলার সাথে সাথে লাথি দিয়ে বেলাই দিলাম, আবার দৌড়ে এসে পা ধরলো, আবার লাথি মারলাম, পরপর 3 বার লাথির পরে 4র্থবার ধরলে আমার দিলটা নরম হয়ে গেল। আরে এই মহিলাটার এইভাবে লাথই, তার কি লাভ যে আমারে চিল্লাই পাঠাবে? যতদিন চিল্লাই থাকবো ততদিন তো তার থেকে দূরে থাকলে তারও লস, সে আমারে চিল্লাই পাঠাবে কি জন্য? মনটা নরম হয়ে গেল। রাগে রাগে বললাম, তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবি। ঠিক আছে আমি ভোরবেলা আনবো। সত্যি আমার স্ত্রী মরে যায়, বাপের বাসার থেকে টাকা আইনা আমারে নিজের একটা রিক্সা ভাড়া করে কাকরাইল মসজিদে পৌঁছাই দিল। 1 চিল্লা দিতে যে 3 চিল্লা দিয়ে আইছে। স্যার আমার এই পরিস্থিতি, জোরে বলি সুবহানাল্লাহ। এবার স্যার কয়, আব্দুস সালাম কাকরাইল মসজিদ আমি চিনি না, তুই আজকে সকালে গাড়িতে উঠি নাই, যখন উঠবই না তুই বিকেলে রিক্সা এনে আমারে কাকরাইল মসজিদে পৌঁছাই দিবি দিন বৃহস্পতিবার। আব্দুস সালাম এই লোকটারে নিয়ে সত্যি রাস্তায় মেয়েছে, রিক্সায় অফিসার কাকরাইল পৌঁছে দিয়েছে। উনার মতো বড় বড় অফিসার তো কাকরাইল আরো আছে, উনারে সবাই চেনে। পাইয়ে খুশিতে একেবারে না নাই তাকবীর দিয়ে বুকে জড়াই ধরে নিয়ে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ তখন বেঁচে ছিলেন, হুজুরের সাথে সাক্ষাৎ করাইয়া এরপরে মাগরিব বাদের বয়ান শোনাইছে। বয়ান শুনে ওখান থেকে দিল তৈরি হয়ে গেছে। এরপরে রাতের খানা ওই লোকটা নিজের মুখ থেকে, আমি বিশ্ব ইজতেমায় বসে শুনতেছিলাম এই কিস্সাগুলো, উনি বলতেছেন ভাই আমি জান্নাতের খানা অনুমান করেছি কাকরাইল মসজিদের প্রথম রাতের খানা খাইয়া। ওই যে সাদা মাটা খানা, একটু লাউ সিদ্ধ একটু কুমড়ো সিদ্ধ, দুইজনে জোড়া প্লেটে
নরমাল খানা, প্রত্যেকটা লুকমা খাই যেন জান্নাতি খানা মজা লাগে। জীবনে অত স্বাদের খানা খাই নাই, ওই আবার টান শুরু করছে। এরপরে চলে গেলাম 3 দিনে ওই সফরেই, ঘুরে এসে মাসে মাসে 3 দিন যাই। এরপরে সুযোগ পেয়ে গেলাম 1 চিল্লায়, এরপরে সুযোগ পেয়ে গেলাম 3 চিল্লায়। রিটার্নের পরে দিয়েছি 1 বছর একটা না। আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাকে ওই ময়দানের জন্য এমন কবুল করেছে, আমি বিশ্বের প্রায় 70টা রাষ্ট্র তবলিগির কাজে সফর করেছি। উনার মুখের কথা উনি বলেন, আমার মেহনতে আল্লাহর রহমতে বহির্বিশ্বে যে আমি তাবলীগ করেছি, 7 থেকে 8,000 খ্রিস্টান আমার কাছে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। ও বন্ধুরে, এই 7-8,000 লোক যে খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হয়েছে, উনার চেষ্টায় ওই অফিসার সওয়াব পাবে কি পাবে না? কথা বলেন। উনি সওয়াব পাওয়ার যে লাইন পাইছে তো কাকরাইল যাইয়া, উনারে কাকরাইল চিনাইতেছে কে? আব্দুল সালাম। কথা বলেন। তাহলে এই 8,000 লোকের ইসলাম গ্রহণের সওয়াব উনার মাধ্যমে আব্দুল সালামও পাবে কি পাবে না? এবার আব্দুল সালাম কাকরাইল চিনছে কার ওসিলায়? ভুলে গেছে। বড় ওসিলায়, ঠিক না? আল্লাহু আকবার। 8,000 খ্রিস্টান থেকে আরো খ্রিস্টান মুসলমান হইতে তালে আছে। যত সামনে নেটওয়ার্ক ইসলাম গ্রহণের যে সওয়াব সর্বপ্রথম ভাগ পাবে আব্দুল সালামের বউ। ঠিক না? ঠিক না? এইরকম যদি নেককার বউ তোমার ঘরে আসে, তাহলে তুমি নেটওয়ার্ক ব্যবসা করবা। বাংলাদেশে নেটওয়ার্ক ব্যবসা তো কতই চালু হয়েছে, কথা কয় না? এ ভাগে ছিল ডেস্টিনি, এরপরে সুরিয়াতে দিয়ে একদম ছিল না, হয়তো কোম্পানির নাম আছে ঢাকার প্রান্তবর্তে রমজান মাসে আমি ইসে গেছি, তফসির মাহফিলে গেছি মুন্সিগঞ্জ। আমার এক আত্মীয় বোন থেকে ভাইজান একটু আসবেন, এই আমাকে এখানে আমরা একটা ব্যবসা করতেছি, বৈধ কি অবৈধ? যদি বৈধ হয় তাহলে আপনি থাকবেন, আপনি শুধু মাঠের মধ্যে বলে দেবেন, আর আমরা ব্যবসা করে বাহার দেবো। আপনার বাড়ি এয়ারপোর্ট হবে, কোনো অভাব হবে না, পয়সা খালি আপনার সিদ্ধ করা লাগবে না। আর যদি অবৈধ হয় বলবেন, আমরা ফিরে আসবো। দেখলাম যে একটা ভালো মন। তা গেলাম ভিতরে যাইয়া, ব্যাগটা তুইয়ে আমারে নিয়ে গেছে, আর খাস রুমের ভিতরে একজনে নিয়ে গেছে। আমার ভয় চাল্লাম রিটেনে না রোজার দিন আমার ওখানে নিয়ে এভাবে হাত টান করেন করলাম। আমার এই হাত ধরে ঝুলিয়ে পড়ছে, ওর গায়ে প্রায় 2 মণ হবে। আমি পারিনি, শূন্য মানে পারলাম না, কাই দিয়ে গেলাম। এরপরে পিছনে ছানা বাঁধতেন, ওই বসে বানলাম, হাঁটু বাদাই যেতেছে, ধাক্কা মিশিয়ে দিয়ে বলি কি আরিস রোজাদার মানুষ। এরপরে দেখেন, এরপরে আমার হাতে একটা চুরি ভরাই দিয়ে এরকম এরকম খালি এরকম লাগলাম। এরপরে এখন হাত টান করেন, হাত টান করলাম, ও আমার ঝুলিয়ে পড়ছে, আমি একটু হেঁটে বিরাট কিরামতি। এবার পিছনে ছানা বাঁধেন, আবার বানলাম। এবার উঠিয়েও হাঁটু বাঁধাই যাবে, কাজ ধরে উঁচু হয়ে গেছে, আমি একটু পড়ি না। এত বড় শক্তি! হ্যাঁ, এই তো দেখলেন বাস্তব। এর ভিতরে তো ধোকা বাকি নেই। আপনি স্টেজে বলে দেবেন, মানুষ এইগুলো কিনবে 600, 800, 1200 টাকায় দিয়ে। যত ব্যবসা হবে তার ভালো একটা % আপনি পাবেন। বাস, আপনার বাড়ি এয়ারপোর্ট হয়ে যাবে। আল্লাহ, আমি বাড়িতে ভাবি দেখি কোরআন হাদিস দেখিয়ে জায়েজ না জায়েজ করতে। আমি ভাবতে 2 মাস চলে গেছে। এরপরে দেখি যে আমাদের ওই পাশে নেই মধুমতি নদী, কে পাড়ায় ওর ব্যাগটা গাড়ে, সে ব্যাগের চেন্নাই লেগাম পাড়া আউরি রয়েছে। ওর প্যান্টের ফাঁসায় এইরকম 2 তালি, তাও সুই দিয়ে সিলাই করা। আমি তো বাড়ি, তুই ওই যে ফিলিংস নিয়ে গেলে আমারে না, তুই এত পয়সার জায়গায় তোর ভাষায় তালিকা চোরের বাচ্চারা আমাকে সব মাঝে তুলে নিয়ে চলে গেছে। কাজালি দিয়ে নেটওয়ার্ক ব্যবসা যদি কয়, তাহলে আব্দুল সালাম করছে নেটওয়ার্ক ব্যবসা। ও যুবকরা, আল্লাহ নবী বলতেছেন নারীদেরকে বিয়ে করায় 4টি গুণ দেখে, রূপ দেখে, বংশ দেখে, ধন দেখে, সম্পদ দেখে। 4 নম্বরে দিল্লি দিনিহা, দিনদার দেখে বিয়ে করা হয়। একটা দিনদার মহিলা যদি তোমার ঘরে আসে, আল্লাহর রহমতে তোমার বংশধারা দিনদারির ভিতরে চালু হয়ে যাবে। ঠিক না? ঠিক না? এই জন্য ফাজফার বিজাতিদ দ্বীন, মেয়ে বিয়ে করার জন্য দিনদার খোঁজো, আদর্শ মুসলিম পরিবার গড়ো। গাছ লাগানোর জন্য আগে জমিটা ভালো হতে হবে। জমিনে সুর সম্বল বার নয়ারাত, দরুদ আকমো আমল যায় মাগারদা।
জমিন যদি নুনা হয় ওর ভিতরে বীজ দিলে গজাবে না, ঠিক না ঠিক না? এই জন্য পাত্রীটা ভালো খুঁজে আনো। জি হুজুর রাজি আছি, দিনদার খুঁজবো। এবার আর কি করেন হুজুর বলেন আরেকটা সাথে আরেকটা দিক তাকাবা মেয়ে খুঁজতে গেলে ভাই কি মেয়েটার কি গুণ হতে হবে? ভাই আমার সারা শাবাব তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ও যুবকরা, বিয়ে করার আগে মেয়েটাকে যে কোনো ভাবে তুমি খবর নাও, ওই বংশের মেয়েরা কি পুরুষদের সাথে সুসম্পর্ক আছে নাকি? তোমার দাদি শাশুড়ি তোমার নানা শ্বশুরকে দাদা শ্বশুরকে কেমন ভালোবাসে, তোমার নানি শাশুড়ি তোমার নানা শ্বশুরকে কেমন ভালোবাসতো, তোমার শাশুড়ি তোমার শ্বশুরকে কেমন ভালোবাসে। ওনাদের যদি ভালোবাসার অভ্যাস থাকে তাহলে তোমার বউও তোমারে ভালোবাসবে। আর তোমার শ্বশুর যদি তোমার শাশুড়ি যদি তোমার শ্বশুরকে স্যান্ডেল মারার অভ্যাস থাকে তাহলে তোমারে আল্লাহ বাসালি সলাই দিয়ে ভালো হয়ে দেবে। এক নম্বরে ভালোবাসা খোঁজো, 2 নম্বরে আল ওয়ালুদ। এই আরেকটা জায়গা, 2 নম্বরে বংশ খোঁজো। ওই বংশের মেয়ে বিয়ে করো যে বংশের মেয়েরা বেশি করে সন্তান দেয়। ধরা খাইছে এই জায়গা নাকি বিয়ে করছো বংশ ভালো দেখিয়া। শাশুড়ির যদি 20 দিয়ে থাকে আল্লাহ তাহলে তোমার 1 ডজন হবে। আল্লাহ নবী সেই পরামর্শ দেয়। কারণ কি ফাইনি মুকাসিরুম বিকুমুল উমাম, হাসরের মাঠে প্রত্যেক নবী যার যার উম্মতের দল নিয়ে উঠবে, ঠিক না? আমি যেন সেদিন গর্ব করতে পারি আল্লাহ 2.5 লক্ষ নবী রাসূল মিলে সকলের মিলে যত উম্মত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর একাটার চাইতে বেশি উম্মত। আমার উম্মতের প্রাচুর্য তো তোদের মাধ্যমে আসবে। তুই যদি সন্তান 1টা অথবা 1.5টা অথবা 2টা নিয়ে থামি যাস, ছেলে হোক মেয়ে হোক, 1টা অথবা 1.5টা অথবা 2টা বোঝেন না, পঙ্গু পাঙ্গা যায়। বিয়ে করছে তো ভালো বংশে, ও বংশে অনেক আকার। তুমি যে মেরে খেয়ে গেছো, খাওয়াই কে পড়াই কে 100,000 প্রমাণ করে দেখাইতে পারবো দোস্ত। এক বাপের 1 ছেলে, বাপে 50 বিঘা জমি দিয়ে মরছে। বাপ মরার 10 বছরের ভিতরে 50 বিঘা জমি বিক্রি করে ছেলেতে রিক্সা চালায়, খুঁজতে পাওয়া যাবে? বাপে 1 কাঠাও জমি দিয়ে যায় নাই, 1 ডজন ছেলে মেয়ে রেখে গেছে, সবগুলো কোটিপতি হয়েছে, খুঁজতে পাওয়া যাবে? তাহলে ছেলে মেয়ে বেশি হলে না খেয়ে মরবে, শিখাইছে কোন চোর? আল্লাহ, রোজির মালিক আল্লাহ, ঠিক না ঠিক না? নাহনু নারযুকুকুম ওয়াইয়াকুম, কোন ভাই ভাইদের রুজি আমি দেব, ওই টেনশন করিস না। যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় সেই বংশে বিয়ে করো, যে বংশের মেয়েরা ভদ্র সেই বংশে বিয়ে করো। ওরে শিক্ষা সফরে যাইয়া, স্কুল কলেজে যাইয়া, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ঘোরাফেরার ভিতরে বেহায়া বেশরম জিন্সের টাইট প্যান্ট পরা মেয়েগুলো, গা মাথা টাইট করা, গায়ে মাথায় কাপড় নাই, বেহায়া বেশরম গুলো যদি বিয়ে করিস কোনোদিনও তার পেটে সুসন্তানের আশা করা যায় না। যদি আল্লাহ দেয় সেটা আল্লাহর ব্যাপার, তবে আশা করা যায় না। কথা বলেন ঠিক না ঠিক না? এটা যদি দিনদার হয় তার পেটে শামসুল হক ফরিদপুরি, সরসিমের পিসাব, ফুরফুরা পিসাব, হাজী শরিয়াতুল্লাহ, অবস্থা চরমুনার পিসাব, তারপরে কি বলা হয় তাবলীগ জামাতের আমির সাহেব, এইরকম নেক সন্তানের আশা করা যায়, ঠিক না ঠিক না? আর তুমি যে কুয়াকাটা কক্সবাজার নিরিবিলি মার্কেটে যা কিনে নিয়ে আইছো, আল্লাহ বাসালি ওই যে হাজারো মুনাজাত করলে কাম হবে না, ওর পেট যাবে সাচ্চিকদের খানা জাহাঙ্গীর আর বিসি হান্নান, ওমতাজ মনির খান আলমগীর, তসলিমা নাসরিন আর সালমান রুশদি আর আব্দুল লতিফ সিদ্দিকী, ঠিক না ঠিক না? এই জন্য বিয়ে করবি, ভালো মাইয়া রাজি আছো? ঠিক আছে ইনশাআল্লাহ। এখন থেকে সিদ্ধান্ত না যে হুজুর বিয়ে করব, পরামর্শ ভালো হইতেছে, তাহলে মেয়েটা দেখতে যাবে কে? আমার আব্বারে দায়িত্ব দিছে, আব্বা মেয়ে দেখবে, আছে না? আব্বারে মেয়ে বিয়ে দেওয়ার দায়িত্ব। সাবধান, কয়েক দর্শন নিবারণ দিতে পারবো, ছেলের জন্য বাপে মাইয়ে দেখতে যাই, আইসে কাউটা তুই বাদ দামি করি। এইরকম মুস্তফাকে ভাড়ায় বলি তোমার কপালে বউ হবে না। আল্লাহ রাসূল জানে, আল্লাহ জানে বিধায় আল্লাহ বলছে বাপরে কোনদিন এই ব্যক্তি দেখতে দেবা না বিয়ের উপলক্ষে। তাই যায় ওরা তো বিটার বউ তো হবে বিয়ে করার পরে। কথা বল না, এর আগে তো ছেলের জন্য যেমন হালাল, তোমার জন্য এরকম হালাল। ছেলেরা আল্লাহ অনুমতি দিতে সেটা বিয়ে করবে, তুই করবা না। এই জন্য বাপরে কয়টা কিরা দরকার দুলো ভাই যাবে আছে না? আরাক গজব বুড়োরাও কয়, আর তুই একা যাস না, ছোট জামাইরে নিয়ে যা। যুবকরা মনে রাখিস, দুলো বাইরে বউ আগেও দেখতে দিবি না, পরেও দেখতে দিবি না। দুলো বাইরে বউ দেখাইলে তোরও কপাল পড়বে, তোর বুড়িরও কপাল পড়বে। কারণ তুই দুলো বাই বানাইছিস ওই গুণটা দিয়া, ওই গুণটা কাকের বাচ্চার মতো কালা
তোর সেই বন্ধু ওই দিনে দুলাভাই বানাইছিস আর তোর জন্য যে মেয়েটা তোর দুলাভাই দেখে আসছে ওটা তো একেবারে চলচ্চিত্রের নায়িকার মতো ওই সুন্দরী দেখে এসে যখন দেখবে নিজের ঘরে কাউসার মতো কালা বউ সালে সুতোয় গান্দাম বাতায় তোর বুন্ডারে তালাক দিয়ে দেবে। এবার তুই বউ তুই চলে যাবি সৌদি আরবে, তোর বউ তোর দুলাভাই তোর বউর সাথে লাইন করে উড়ানে নিয়ে যাবে, তোরও কপাল পড়বে তোর বউরও কপাল পড়বে। এই যে শরিয়াতে জানে কয় দুলাভাইকে কখনো বউ দেখতে দিবা না, জোরে বলেন ঠিক না ঠিক না? আদর্শ মুসলিম পরিবার গড়, না বলে দুলাভাইও গেল না বাপও গেল না, চল দোস্ত তো আমার আমি বিয়ে করবো মাইয়ে দেখে আসি, 5টা 7টা 4টা বাসুর এই নিয়ে যায় মাইয়ে দেখতে যায় না? লজ্জার কথা। আমি বিয়ে করবো আমার বউরে যুবকরা দেখবে কি কিনা কথা, আদর ঠিক না, সম্পূর্ণ অনাদর্শ কারবার, জোরে ঠিক না ঠিক না? এইভাবে করে উঠাইছো, এরপরে সেই মোবাইল রব্বানা আতিনা মঈনুদ্দিন চিশতি ওই চালতে গাছতলা যে ফজলিয়ামের মুনাজাত করা যেমন হবে এখানেও তাই হবে। বুঝাইছে না কথা? ঠিক আছে তো? তাহলে বিয়ে যে করবে সেই দেখবে, তবে মহিলারা দেখতে পারে, মহিলারা পর্দানশীল মেয়েরা যে মেয়ে দেখতে পারে, আর যে বিয়ে করবে মেয়ে শুধু সেই দেখবে, আর কেউ দেখতে দেবেন না, আর কোনোদিনও দেখতে দেবেন না। ও দোস্ত, বিয়ের সবকিছু মেয়েটে দেখে কমপ্লিট, এবার 2 নম্বর কাজ বাকি রয়েছে, সেটা হলো যৌতুকের সাইডটা ঠিক করে নেওয়া ভালো। এরা কয় টাকা দেবে না দেবে? হ্যাঁ, যৌতুকের আলোচনা মনে হয় যেন কুরবানির আটের আইডি বিক্রি হচ্ছে, দামাদামি দর কষাকষি হয় না, হয় না? 20,000 30,000 40,000 50,000 1 লাখ 2 লাখ 5 লাখ। লজ্জা করে কইতে গেলে যৌতুক হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? কেমন হারাম জানেন? শুয়োরের পায়খানা খাওয়া যেমন হারাম, শুকরের পায়খানা কেউ খাইতে পারবা? আছে কেউ কেউ শুয়োরের গু খা? বাংলা না করলে ওজন হয় না। কুত্তর গোশ খাইতে পারবা? কুত্তর পায়খানা খাইতে পারবা? যদি তা না পারো, যৌতুকের টাকা তার চাইতে হারাম। কুত্তর পায়খানা খাইলে 1 প্রকারের হারামের গুনাহ হবে, আর যৌতুক খাইলে ডবল হারাম, একজনের পর জুলুমের গুনাহ আর ওদিকে হারামের গুনাহ। আর একখান ব্যাংক কিনে দিলি তোমার মাইয়ে বিয়ে দিতে পারি, ভাই দিয়া তুই একখান ব্যাংক কিনতে পারলি তোর বিয়ে দিতে গেছে কিনা? তুই তাকে রোজা হয়ে যাবি সোজা। ফালাই কবি সব, আমার কথা না হাদিসের কথা, আল্লাহ নবী বলেন ফালাই কবি সব, অবশ্যই তুই রোজা রাখবি, চরিত্রের কন্ট্রোল করবি রোজা রেখে। লুজ আকাম করিয়ে তুই বিয়ে দিতে গেছিস, এরপরে গেছিস যৌতুক খাতি, আর একটা ফ্রিজ দিতে হবে, তুই যৌতুকের ফ্রিজ মাছ না তুই তুই খাবি কুইয়ে বসা মাছ। ঠিক না ঠিক না? আসেন আবার তুই বিয়ে করাচ্ছ না, ঘটকের কানে কানে কুইয়ে দিয়ে আসেন খালি এতে না কয় না, কয় না পুরোরা কয় কি আমি কি চাইছে ছেলে, এটা তোমারও দিলাম, দেশে রাখবা না বিদেশে বেটারা? বুড়ো ছেলে বিয়ে দেবে, বুড়োকে আমি কিচ্ছু চাই না, তোমার আর চা কি আছে, তুমি চাও তোমার মেয়ের একটা দেই, বিয়ে করবে ছেলে আর উনি চায় না, কি কথা কন দিদি? এই আমরা যারা বিয়ে করছি, আমরা আমাদের প্রয়োজনে বিয়ে করছি না? কথা বলে আমার আব্বা প্যারালাইসিসের রোগী, মা এখন সেবা শুশ্রূষা করতে পারে না, একটা নার্স আনতে গেলে 5,000 টাকা বেতন চাই মিনিমাম, 6 সেট কাপড় দিতে হবে, খাওয়া দাওয়া দিন। বিয়ে করি, নার্সের কাজে হবে, বোর কাজে হবে, মা ভাত রান্না করতে পারে না, বুড়িয়ে গেছে, বাবর চেনতে গেলে 5,000 টাকা বেতন দেওয়া লাগে, 4 কাপড় দেওয়া লাগে, খাওয়া দাওয়া করছে, বিয়ে করি, বোর কাজ হবে, রান্না বান্নার কাজ হবে, তাহলে আমাদের কাজ না পাবো বেটা? 200 মন দান পাবো, উঠোনের জন্য মানুষ নাই, কাজের লোক রাখতে গেলে 400 দান দেওয়া লাগে, হচ্ছে বিয়ে করি, দান উঠোন হবে, বোর কাজ হবে, সবই আমাদের প্রয়োজন না? কথা বলেন, এত প্রয়োজনে আমি বিয়ে করছি, তার কাছে আর টাকা চাবো, টাকা তো তারে দিতে হবে, তার নাম হলো দেনমোহর, তার নাম কি? সবচাইতে বড় উপকার করছে বউ তোমার এখন দেখা, জানো? তুমি বিয়ের আগে তুমি আকাম করে বেড়াইতে, মাসে একবার জুতোর বাড়ি খা লাগতো, এই বিয়ের পরে আল্লাহ বাসালের বাড়িগুলি খা লাগতেছে না, তোমার ইজ্জত বাঁচাইছে, তোর পীর বাঁচাইছে, তোকে কর্মবিটারে রেঞ্জে রেঞ্জে খায়, তোর 50 লাখ টাকার বাড়িটা ডে নাইট পাহাড়াদারি করে, তুই বেলায় দিয়ে চলে গেছিস সৌদি আরবে, এত উপকার করে যে বউটা, সেই বউটার কাছে টাকা চাবিকে, তাহলে মাসে বেতন দিবি 25,000 টাকা। আরো কি করছে জানেন? আপনার বউটা সুন্দর টেনশনে গায়ে গোস্ত নেই, টাঙে টাঙে বেচায় পড়ে যায়, আল্লাহ আল্লাহ কি যে বর কইতে বউ। পাশের বাড়ির এক মহিলা বিয়ের 11 বছর পর একটা মাইয়ে হয়েছে, এই মোটা 2 চেয়ার লাগে বসতে, এই মহিলাটারে আল্লাহ বেবর কইতে বানাইছে, 1 ফুট দুধ তার স্তনে নাই, বাচ্চাটারে 2.5 বছর 3 লাখ টাকার দুধ কিনে খাওয়ানো লাগছে। আমাদের এরকম আছে না? হ্যাঁ, মনে করছে যে খেজুর গাছ মোটা হলেই রস বেশি, ঠিক
সিগারেটটা বাঁচিয়ে দিচ্ছে 2 ফুট পড়ছে তা ঠিলে শুষে খেয়ে আর একটাকে শুকনো ট্যান টেনে আমার গোড়ার থেকে কড়াই খাইয়ে দিচ্ছে এত বড় কলস একটা পাচ্ছে গাছি সবাই কাছে ওই না গাছ আর ওই না ঢিলিয়ে আরে সকালে আসিস সত্যি নেই যে সেই শূন্য মরা আছে রস হইয়ে কলস উবারে পড়ি তোমার বউটা শুকনো গায়ে বসতে নাই আল্লাহর রহমতে পরপর জোড়ায় জোড়ায় সন্তান 3 দুগুণে 6টা 2 বাচ্চায় মায়ের থেকে 2 স্তন থেকে দুধ খায় তারপরেও বাচ্চারা খেয়ে পারে না মায়ের কাপড় ভিজে যায় দুধ পড়িয়া এত বরকতে বউ আল্লাহ তোমার দেশে ওই মহিলার একটারে পালতে যদি 3 লাখ টাকা লাগে তোমার বউ বিনা পয়সায় একটা ফিডারের বুটাও কিনা লাগে নাই 6টা সন্তানদের দুধ খাওয়াইছে 18 লক্ষ টাকা তোমারে সেভ করে দেশে কথা বলেন ঠিক না ঠিক না ওদিকে তোমাদের বাবুর্চিগিরি করে এদিকে তোমার বাপের সেবা শুশ্রূষা করে নার্সগিরি করে ওদিকে বাড়ির কাজের মেয়ের মতো 200 মণ ধান গুলায় উঠাইয়া দেয় এদিকে তোমার জুতোর বাড়ি থেকে তোমারে বাঁচায় দেশে ওদিকে তোমার 18 লক্ষ টাকা সেভ করে দেশে এই বউটার কাছে যৌতুক চাও তুমি কোন সুফা দিয়া মাসে তারে 35,000 টাকা বেতন দেওয়া লাগবে হ্যাঁ মহিলারা খুশিতে বাঘ বাঘ এই আমরা চাল বেশি দেবো আপনাকে বিপরীত রহিতে আসে নাই কেহ অবনি পারে সকলের তরে সকলই মুরা প্রত্যেকে মুরা পরের তরে কথা বলেন ঠিক না ঠিক না ও স্বামীরা আপনাদের কাছে আপনাদেরকে এই পরিবার সেবা খেদমত করবে এবার আপনারও লক্ষ্য করিতে হইবে আমার স্বামী আমার জন্য কত কিছু করে ঠিক না আসার সঙ্গে সঙ্গে খেদমতে লেগে যাবেন তার সব পরিশ্রম মিটে যাবে শুধুমাত্র আপনার সেবা আপনার খেদমত আপনার মুস্কি হাসি দেখা আপনার কাছে পানি চাইছে সালের এক গ্লাস পানি দাও আপনি শুধু পানি দেবেন না সাথে একটু খাবার তার সাথে নিয়ে আসবেন দিলটা আরো ঠান্ডা হবে পক্ষান্তরে আপনি যদি কারণ খ্যাকশিয়ালের মতো বিক্সি বেরিয়ে পড়েন এক করে কাটে লিখে দিবেন ওই সময় খাইলো লাঠি শুরু হয়ে যাবে ঠিক না সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরে আমি ঢাকায় গেছি ওই শিপইয়ার্ডে যেখানে জাহাজ বানায় আরে বাবা বিশাল জাহাজ বানাইছে এখন ডবল রিডবল 3-4 ইঞ্জিন দেওয়া এই জাহাজ বানাইতো ডকে উপরে এর জাহাজে পানিতে না নামানো পর্যন্ত জাহাজের কোনো কার্যক্রম চলবে ওর পাকা ইঞ্জিন স্টার্ট দেবে পাকা খালি ভন ভন করে ঘুরে বাতাস হয় কিন্তু চলতে তো পারবে না পানিতে নামা লাগবে এখন সেটা একা একা নামতে পারে না 4টে বড় জেটিক্রান ওরা এসে এখানে একজনে হাত বাঁধাইছে বগলে একজন হাত বাঁধাইছে এইভাবে হুক বাঁধাইছে গড়গড় করে টানিয়া পানিতে নামাই দিচ্ছে নামাই দেওয়ার পরে যখন স্টার্ট দিচ্ছে পদ্মা নদী ঘোলা ঘোলা করে বেড়াচ্ছে এখন ওই কিরানের উপরের থেকে কয় এত বাড়ি বেড়া হয় আমি কিরান না হলি তুমি পানিতে নামতে পারছি তো পদ্মা নদী গোলাই ফেলতেছি ওটা দেয় আর জাহাজে কয় উপকার করছিস তাই বলি ওইরকম ঘুটা দিতে তুই আমার নামাই দিচ্ছিস বলে তো আমি পারতেছি কথা সত্য তো তুই যেটি তোর বাড়ি ছিল জাপানে তুই বাংলাদেশে কাইতে আসতে পারছিস তোরে আমি কোলে এলি তো বাংলাদেশে ঠিক না ঠিক না এই যেটি জাহাজ উঠে বাংলাদেশে আইছে না সে একটু নামাই দিয়ে আর ঘুটা দেয় আপনাকে লোহে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে স্বামীর প্রতি স্ত্রীর স্নেহ স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধার নজর থাকবে স্ত্রীর প্রতি স্বামীর স্নেহের নজর থাকবে গরুর মতো অকথ্য ভাষায় পিঠে পাটা দেওয়া যাবে না স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা যাবে না তাহলে সন্তান খারাপ হয়ে যায় আপনি যদি আপনার বউরের ছেলে মেয়ের সামনে দাতা বলে গালাগালি করেন ওই শুনে শুনে ছেলে মেয়ের চরিত্র নষ্ট হয়ে যায় জোরে বলেন ঠিক না ঠিক না আর মহিলারা আপনি যদি আপনার স্বামীর সাথে বিয়াদবি করেন আর আপনার স্বামী কোনো ভয়ে চুপ করে তাকে কথা শুনে মুখে বলে কথা প্রতিবাদ করে না আপনার এই আচরণ দেখে আপনার ঘরের মেয়েরাও খারাপ হয়ে যাবে আপনার মেয়েরাও খারাপ হয়ে যাবে আপনার মেয়েরে বিয়ে দিয়েছেন যেখানে সেই জায়গাতে সেও আপনি যেমন আপনার স্বামীর সাথে আচরণ করেন ওই মেয়ে তার স্বামীর সাথে এরকম আচরণ করতে যাবে আপনার স্বামী তো দুর্বল বিদায় কথা বলে না কিন্তু আপনার মেয়ের স্বামী তো এরকম দুর্বল না যখনই উল্টো পাল্টা বলবে কায়দা মতো ধুলাই দিয়ে সন্ধ্যার আগে ব্যাটিং বুটিং দিয়ে 3 সিল্লাই ফাটাই দেবে বাপের বাড়ি এই মেয়েটা কপাল পুড়াইছো মা তুমি বিয়াদবি করে ঠিক না ঠিক না তাহলে বিয়ে করবো নেককার মহিলা যৌতুক খাবো খাবে যুবক সিদ্ধান্ত নাও যৌতুক নেব তারা যৌতুকের মোটরসাইকেল আপাতত চালাচ্ছ কালকে যে শ্বশুরে আব্বা করে ভাই ধরে ফেরত দেবা আর না ইচ্ছে ট্রাকের তলে চলে যেতে পারে
সাবধান। যৌতুক নেব না, ঠিক আছে তো, বাস সবকিছু রেডি হয়ে গেছে, বিয়ে হবে। এখন এই বিয়ের উপলক্ষে ভাই কি যৌতুক, ওরে আল্লাহ, নাসিরুদ্দুর যেভাবে যৌতুকের বিরোধিতা করলো, এর তো খাওয়া দাওয়া, ঠিক আছে তা পয়সা করে নেবো, না 500 লোক খাই দিও, আছে না? আগে আলো যৌতুক, এটা আলো কৌতুক। কৌতুক করছে কন্ট্যাক্ট করে এরকম জবরদস্তি করে বরযাত্রী নিয়ে যে খাওয়া, এটাও এরকম যৌতুকের মতো হারাম। বরযাত্রী শরীয়তের কোনো পদ্ধতি নয়, ভালো করে মনে রাখেন মিয়া। শরীয়তে বিয়ে উপলক্ষে খানা, সেটা হলো অলিমা। বউ বাড়ি এনে খুশিতে তুমি বাড়ি গরু ছাগল জবাই দিয়ে খাওয়াবা। নবী বলেছেন আউলি ওয়ালা বিশাল, অলিমা খাও, যদি একটা ছাগল জবাই দিয়ে হোক, এইটা তোমার কাছে দেশের মানুষে পাবে। ওই বলি যে তুমি খাওয়াবা, 500 লোক খাওয়া দিবা, 300 লোক খাওয়া দিবা। আমরা তো ওই লক্ষণ, আমরা লাউড়িয়ার মানুষ, আমাদের সমাজ সামাজিকতা অনেক বড়, আমরা এরকম 10-20 জন জাতি পারি না, আমাকে 500 লোক খাওয়া দিতে হবে। কে তুমি ওখানে গরু কিনে দিয়েছো, চালটা তুমি কিনে দিবা, ও বাড়ি তুমি খারাপ বাবা, এটাও হারাম। হ্যাঁ, মেয়ের বাপ যদি স্বেচ্ছায় দাওয়াত দিয়ে ভালো ভালো 50 জন লোক নিয়ে আসবেন আমার পক্ষ থেকে দাওয়াত, এরা কিন্তু আমার বাড়ি খানা খাবে, তাহলে আপনি খাইতে পারেন। তবে 50 কলি 50, 150 নম্বর জন্য নিয়ে হারাম। এদেশে 50 কলি কয়জন যায়? আমার প্রতি 150 যায়। আল্লাহ নবী বলেন, হাদিস, মান দাখালা তামিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগিরান। যে ব্যক্তি কোনো বাড়ির দাওয়াত চা খাইতে গেল, ওর দুইটা উপাধি, ঢুকলো চোর হইয়া, বেরোলো ডাকাতি করে। ও চোর আর ডাকাত, চোররে যেমন দাওয়াত দিয়া ছাড়া যায়, এবার ঢুকে সে ডাকাতি করে বের হয়। ওই লোকটা দাওয়াত চা ঢুকছে, জনমের খাওয়া খাইয়া বেরোইছে, ও চোর আর ডাকাত। 50 জন দাওয়াত হলে 50ই যাবেন, 150 নম্বর লোক যেই লোকটা যাবে সেই লোকটাই হারাম খাবে। এই জন্য গুনিয়ে গাইতে 50 যাবেন। সুন্দর করে বিয়ের প্রস্তুতি হয়ে গেল, সবকিছু কমপ্লিট। এবার এই মেয়েটা, ছেলে আর মেয়েকে গোসল করানোর একটা সুন্নাত, গায়ে হলুদ, নাম দিয়েছে কি গায়ে হলুদ। ছেলেরে গোসল করানোর জন্য মেয়ের বাড়ি থেকে একজার ডানা কাটা পরি, হলুদ পাখি গায়ে একেবারে হলুদ কাপড় পরিয়া এক বিয়ের গোসলের সরঞ্জাম লাভ করে নিয়ে নাচতে নাচতে যায়। বুড়ো বাবা একেবারে চেয়ারে বসে তসবিয়া তৈরি, চশমার উপরতে উকি মেরে দেবে, আমার কপাল খারাপ, বয়স না বলে জাতি করলাম না, তোর গোসলটা একটু ভিডিও রেলি সঙ্গে পরে দেখি মানে লজ্জা থাকা দরকার। এই বুড়ো একটা ছেলের গোসল করাইতে বাবার গায়ে মেয়েরা যদি গায়ে হাত দেয়, ওই ছেলেটার মনের ভিতরে খারাপ লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? ওই যে নফসের ভিতরে কামড় দিয়ে শয়তানি পোকা ঢুকছে, ওই গরম নিয়ে যে স্ত্রীর সাথে দাম্পত্য করবে, ওই এইভাবে মিলন করার পরে যেই সন্তান হবে, ওইটাও বাপের মতো লুচ্চ মার্কা সন্তান হবে। এই জন্য ওই ছেলেরে ওইভাবে গোসল করাইতে চাইতে দেব না। এই পদ্ধতি আমরা এলাকা থেকে উৎখাত করতে রাজি আছি। জোরে বলেন আছি। ও যুবকরা, তোমরা অভিযান করো, তোমরা আন্দোলন করো, ইনশাআল্লাহ সফল হবে। বুড়োরা বাদ হয়ে গেছে, কারণ ওনাদের সিংহের মতো শক্তি সব হয়ে গেছে। কত কোনো মতে আজ বেশি আছে ভাই, খ্যাকশিয়ালের মতো। বুড়ো সব দুর্বল হয়ে গেছে, অন্য সমাজে অকেজ। যুবকরা সিদ্ধান্ত নাও, আমার বোনরে, আমার মেয়েকে, আমার ভাগ্নিকে, আমার বাতিজিকে, আমার বউরে ওই পরের ছেলের গায়ে হাত দিয়ে গোসল করাইতে চাইতে দেব না। কে কে, কোন কোন যুবক আছে? চাইতে দেব, চাইতে দেব। কেউ তো অল্প একটু দেবে, মানে একটু কিছু চাইতে দেব। এই অন্যায় এলাকা থেকে দূর করবো, রাজি আছে ইনশাআল্লাহ। এই কুসংস্কার বন্ধ করতে রাজি, মাশাআল্লাহ। এই জন্য এই দেশে না হয়। এবার মেয়েরা গোসল করানোর জন্য ছেলের বাড়িতে আর একদার ডানা কাটা পড়ি, কত বড় বিশৃঙ্খলা, কত বড় অনিয়ম, শরীয়ত বিরোধী কাম। তাই মেয়েটাকে গোসল করাবে উঠে, তারপর চতুর্দিক দিয়ে ড্যান্স করবে আর অডিও ভিডিও করবে। এই জায়গা থেকে মাইর হয়েছে, কাজ সব ব্যাকা করে লাগাচ্ছে, দুদু এই ব্যায়ারি লাগাচ্ছে, ঠিকই সোজা করা যায় না, ঠিক না? ঠিক না? তাহলে সব কুসংস্কার দূর করে বিয়ের প্রস্তুতি হলো, বিয়ে হয়ে গেল। এবার দেনমোহর ধরবেন কত? 5 লাখ 5 টাকা, 6 লাখ 10 টাকা। পিঠাগিরি দেখাইছো, যেই পরিমাণ দেনমোহর ছেলেটা পরিশোধ করিতে পারিবে, এইটা লক্ষ্য করে গার্জিয়ানরা দেনমোহর ধার্য করবেন। তারে আটকানোর জন্য, অ্যাটাক করার জন্য 2-5 লাখ 10 লাখ ধরে দিয়েছেন। ওই ছেলেটার উপরে জুলুম হয়ে গেছে, ওইটা কোনোদিন যদি পরিশোধ করতে না পারে, অপরিশোধের যেই গুনাহ এই জায়গা ধার্যকারীদের আমলনামায় জমা হবে। এই জন্য সাবধান। দেনমোহর কি লিখতে হয় না দিতে হয়? কথা বলেন।
দেনমোহর দিতে হয়, নগদ পরিশোধ করিতে হইবে। এর ভিতরে কোনো উহন বাহন চলবে না। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি বিয়ে করে দেনমোহর দেয় না আর বিয়ার নিয়ত নাই, স্ত্রীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, যা আয়াউমাল কিয়ামতে ওয়া জানিন, এই ব্যক্তি কিয়ামতে আমার সামনে আল্লাহর সামনে একজন জিনাখোর, একজন ব্যভিচার জিনাখোর হিসেবে উঠবে। ও যে বিয়ে করছে বিয়েই হয় নাই, ওখানে যতবার মিলন করছে জিনার গুনাহ লেখা হবে। ও যে সন্তান যে সে হারামজাদা হয়ে যেতে পারে। এই জন্য দেনমোহর পরিশোধ করবেন। আমার বুড়ো বাবারা যদি দিয়া না থাকে, এই 2-4 দিনের ভিতরে তাড়াতাড়ি চাষির নামে 2-5 কাঠা জমি লিখে দিয়েন, তাড়াতাড়ি পরিশোধ করেন। হাদিসের মধ্যে আছে আসসিরাতু বাইনা সিরাতি ওয়াল জান্নাহ, পুল সিরাত আর বেহেশতের মাঝে আরেকটা পুল হবে। নামাজ রোজা হজ যাকাত দিয়ে পুল সিরাত পার হয়ে গেছেন, ওই পুলটার নাম হবে সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণ করার পুল। এদিক দিয়ে স্ত্রীকে, ওদিক দিয়ে স্বামীকে উঠোই দিয়ে মুখোমুখি করে দেওয়া হবে। এবার বলা হবে, এই স্ত্রী তুমি তোমার স্বামীর কাছ থেকে দেনমোহরের টাকা নিয়ে নাও। স্বামীকে যে বলবে আমার দেনমোহরের টাকা দাও, কয় টাকা পাবো কোন জায়গায়, কয় তা জানি না। কয় তুমি টাকা দিয়ে কি করবা, কয় যা করি করবা, আগে টাকা দাও। টাকা দেওয়ার উপায় থাকবে না। আল্লাহ আমার টাকা দেয় না আমার স্বামী, তুমি ব্যবস্থা করো। এবার স্বামীর আমলনামা থেকে 100 পয়সা 1 টাকা, তার প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রাকাত নামাজ স্ত্রীর আমলনামায় চলে যাবে। চাইতে চাইতে যদি দিনা পরিশোধ না হইতে পারে স্বামী, স্ত্রীর গুনাহ সব স্বামীর কাঁধে আইসা স্বামীকে আবার ব্যাক করতে হতে পারে। এই জন্য দোস্ত, দেনমোহর পরিশোধ করবেন এবং পরিশোধ হওয়ার মতো পরিমাণ দেনমোহর ধার্য করবেন। সকলে দেনমোহর পরিশোধ করব, রাজি ইনশাআল্লাহ। এরপরে দেনমোহর পরিশোধ করে বিয়েটা হলো, বউটারে বাড়ি এনে প্রথম কি করবেন? প্রথম তো বাসর রাত হলো, অথবা পারলে প্রথম দিন ওলিমা। যদি বাসর হয়, বাসরের সুন্নতটা শিখে নাও যুবকরা। সর্বপ্রথম বাসরের স্ত্রীর সাথে সাক্ষাতের পরে গায়ে হাত দিবা না আগে, তার কপালে হাত দিবা আগে। এক গুছা চুল নরম হাতে হালকা ভাবে ধরবা, যাইয়ে যেন খপ করে থাবা দিতে না, ভয় পাবে আল্লাহ, শয়তান ভয় লাগে এরকম ধরছে, শেষে কিরম করবে। নরম হাতে এক গুছা চুল ধরে আয়াতুল কুরসি পারো তো সবাই, আর তা তো পারো। মমতাজের গান পারো, মনির খানের গান পারো, বুকটা ফাটতে যায় পারো, আয়াতুল কুরসি পারো না, তোমার বুকটা ফাটাই দেওয়া হবে। আয়াতুল কুরসি পড়ে আর সূরা আলাম নাসরাহ লেখা পড়ে স্ত্রীর কপালে ফুঁক দিবা। মউদ্দাল পর্যন্ত স্বামী স্ত্রী দুইজনের ভিতরে গ্যাঞ্জাম হবে না। কোন তাবিজালা হুজুরির বাড়ি ঘনগুল্লি দেয়া লাগবে না। সুসম্পর্ক তুমিও বলছা থাকতে পারবা না, বউ তোমার ছাড়া যত বড় সুশ্রী সুদর্শন পুরুষ আসুক না কেন, স্বামীর চাইতে তার নজরে কেউরে ভালো লাগবে না। করছই আমল ঘন ঘন হুজুর একটু তাবিজ দে, ওই তাবিজে কোনো কাম হবে না। মুরব্বীরা মনে করতেছে বাবা আমরা কি আমল করে দেখেন, ওই অবস্থা কি। আল্লাহু আকবার। এবার বাসরের সুন্নাত দোয়া কালাম পড়বা, দোয়া শিখবা, স্ত্রীকে ডান পাশে শোয়াবা। আমার বাংলাদেশের পদ্ধতি হলো বাম পাশে শোয়া স্ত্রীকে। আমার চৌমনি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, পুত্র সন্তান চাওয়া নবীদের সুন্নাত, পুত্র সন্তান চাওয়া নবীদের সুন্নাত। প্রত্যেকেই পুত্র সন্তান বেশি চায়, কথা বলেন ঠিক না ঠিক না? পুত্র সন্তান চাইতে হলে ওর কাছে চাইলে হবে না, নিজে নিয়ম কানুন ফলো করে না, এরপরে টপ করে খালি কি হয় মাইয়া হয়, এরপরে মাইয়া হওয়ার তো আরো করণ গোড়ায় চলে গেছে। যৌতুক খাইছে 1 লাখ, আল্লাহ কায় তোর কাছে 10 লাখ আদায় করবো। হুজুর একটা তাবিজ দেন, ছেলে হওয়ার তাবিজ। শয়তান তাবিজ দিয়েছেন, ছেলে হয়নি। কইছে হুজুর আপনি তাবিজ দিলে ছেলে হয়। কেন কি হয়েছে? মেয়ে 9টা। তার মানে বিয়ে করছিস কয় বছর? 8 বছর। এই শয়তান মিথ্যে কথা কইছে। বছরে একটা হলে তো 8টা হয়। কয় না হুজুর শেষে জোড়া হয়ে ঘুষায় গেছে। আল্লাহ দিল কাশারাতুন কামেলা, যৌতুক খাইছিস 1 লাখ, তোর মাইয়া হবে 10টা। তুই দিয়ে দেখিস 10 লাখ কেমন লাগে, কথা বলেন ঠিক না ঠিক না? এরপরে যখন টপটাপকারী মাইয়া হইতে তালে আছে, যাইয়ে বউরে আতুর করে কেড়াইতে পারি শুরু করে আবারও ফাটিস। এই বউ কি মেয়ে কি বউ দিতেছে, আল্লাহ দিতেছে? কথা বলেন না কেন? যদি বউ তোমার পায়
আমি আমার পেটে মেয়ে হয়েছে বিদে আমারে মারতিছো, আমি কি মেয়ে বানাইছি নাকি? মেয়ে দেশে আল্লাহ একদল ধামলা বুকা আছে, ওরা মানতেই রাজি না, বউরে বারবার সিগন্যাল দেয়, ফিরেও যদি মাই হয় তাহলে তোরেও তালাক দেবো, তোর মারেও দেবো। এও কিন্তু আছে না কিছু কয় না, যে হুজুর বিয়ে পড়েছে সে হুজুরেও তালাক দেবো, হুজুরেও তালাক দিয়ে দেবে। হ্যাঁ, মেয়ে কি বলতে দেয় না আল্লাহ দেয়? আল্লাহ দেয়। আচ্ছা আচ্ছা, আমি বলি, এই যারা এই বউর পর অভিযোগ করো এ মেয়ে ভালো কেন, এই বলে বউরে খারাপ জানো, ছেলেটা তুমি বানাও। বউ বিধি মানুষ, মহিলা যা মারছে তাই বানাইছে তামাইয়া। তুই বিধা মানুষ, তোর শক্তি বেশি, তুই আসমান ভাই জমিনে নামাজ লাঠির মধ্যে মুগুর মরিস, তোর এত ক্ষমতা, ছেলেটা তুই বানা। কয়বার পিতা মেয়ে মিলে কি একটা ছেলে বানাতে পারবা? তুই এত রাগ অকেশে সে যা মারছে তা বানাই। এবার নিয়মে আসেন আল্লাহ ছেলে দেবে, এদিক আল্লাহ ছেলে দেবে। আমার চৌমাই নজরুল বলতেন, স্ত্রীকে ডান পাশে শোয়ানোর অভ্যাস করো, স্ত্রীকে ডান পাশে শোয়ানোর অভ্যাস করো। প্রতিবার মিলনের পরে মনে মনে নিয়ত রাখো, আল্লাহ যদি পুত্র সন্তান দেয়, প্রথম সন্তানের নাম রাখবো মোহাম্মদুল্লাহ। যদি মোহাম্মদুল্লাহ পেঁয়াজ থাকে ধরে নিয়ে যায়, বাপের নামও মোহাম্মদুল্লাহ, তার ছেলের নাম রাখতে পারবে, তাহলে আহমদুল্লাহ। যদি আহমদুল্লাহ সমস্যা হয় মাহমুদ, যদি তাতেও সমস্যা হয় আল্লাহর নামের সাথে নাম মিলাইয়া আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সালাম, আব্দুল খালেক, আব্দুল মালিক, সব বুড়ো নাম করছে।